দিনটা কালো দিন হিসাবে বিধানসভা হয়তো আসার আগে সরকারের কাছে। তবে এত বড় ঘটনাটা হতো না যদি আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি দিতে প্রথমে জল নিয়ে আসতো। এই দাবিতে আমাদের একটাই দাবি, দীর্ঘদিন ধরে আমরা আছি, আমাদের জমির মালিকানা দেওয়া। पिछले कुछ दिनों से हो रही लगातार बारिश से सिलीगुड़ी के विधान मार्केट के व्यवसायी चिंता में थे, लेकिन पूजा से पहले उन्हें अच्छे व्यापार की उम्मीद थी। हालांकि शनिवार सुबह दुकानों में लगी भीषण आग ने सब कुछ जलाकर राख कर दिया। दुर्गा पूजा में बस कुछ ही दिन रह गए हैं। इस समय सिलीगुड़ी के विधान मार्केट में खरीदारों की भीड़ उमड़ती है, लेकिन शनिवार सुबह विधान मार्केट में भयानक आग लग गई। दुकान के मालिकों ने पूजा को देखते हुए नए नए सामान लाए थे, लेकिन आग ने उनका सब कुछ छीन लिया। घटना के बाद आज सुबह जली हुई दुकानों की मरम्मत का कार्य शुरू हो गया है। क्षतिग्रस्त दुकानों को फिर से बनाया जा रहा है, लेकिन प्रभावित व्यवसायियों को चिंता है कि पूजा से पहले इतने रुपए के नुकसान की भरपाई कैसे की जाएगी। পুজোর মৌসুম দোকানগুলো করার ইচ্ছা ছিল, ঠিক আছে, মালপত্র প্রচুর দামও আছে দোকানে, তার মধ্যে একটা অঘটন ঘটে গেল। এখন এই স্বাভাবিক ছন্দে কবে ফিরতে পারবো নিজে জানি না, পুজোটা অবধি পৌঁছাতে পারবো না সেটা বুঝতে পারছি না। যা ক্ষতি হয়ে গেল, দেখা যাক স্বাভাবিক ছন্দে ফিরতে কী কতটা সময় লাগে আমাদের। চেষ্টা করছি তাড়াতাড়ি সার্ভাইভ করা যায়, চেষ্টা করছি, কেননা আমাদের একটা দোকান আছে এসে করে কাস্টমারের ভিড় পড়ে গেছে অলরেডি, আমার সামনে দিতে পারছি না, একটু সময় লাগে। দিনটা কালো দিন হিসাবে বিধানসভা কিছু বলা সবই শেষ, যা ছিল সবই শেষ, কিছুই বের করতে পারিনি, যা ছিল সবই শেষ। প্রায় 30 থেকে 40 লাখ টাকার উপরে আমাদের এলইডি ফ্রিজ সবই শেষ। আশা তো করছি, দেখুন আশা তো সবাই করে, আশার ফল কী হবে সেটা পরের বক্তৃতা, তো দেখা যাক কী হয়। কাজ আমাদের শুরু হয়ে গেছে আজকের থেকে করার, কিন্তু সেরকম করেও আমরা প্রশাসন থেকেও আমরা সেরকম কোনো হেল্প এখন পর্যন্ত আমরা পাই। বলবো এখন পুজোর আগে পুজোর লাভের আসার জন্যই আমরা ব্যবসা শুরু করি। এই কয়েকদিন ঝড় বৃষ্টি, রাস্তাঘাট প্রচণ্ড ছিল। এবার যেই শুরু হলো, পুজো শুরু হবে, মানে রোদ উঠলো আর ব্যবসা শুরু হবে, সেই সময় একটা আগুন, বিধ্বংসী আগুন, প্রচুর জিনিস নষ্ট হয়েছে। সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত, তো কিছু বলা সবাই তো আসার আগে সরকারের কাছে। ক্ষয়ক্ষতি আপনার এস্টিমেটেড দোকানের ভেতরে যা মাল ছিল তা 10 থেকে 12 লাখ টাকা, তা মিনিমাম। ওই ওখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে সব প্যানেলগুলো ওখানেই আছে। घटना के बाद विधान मार्केट व्यवसाय समिति के सचिव बापी साहा ने प्रशासन की लापरवाही का आरोप लगाया है। আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, তবে এত বড় ঘটনাটা হতো না যদি আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি দিতে প্রথমে জল নিয়ে আসতো। আর তারা জল ছাড়া গাড়ি নিয়ে চলে এসছে, তাদের ইঞ্জিনগুলো কাজ করে, যার ফলে ওই 1 ঘন্টা যে আমার লেট হয়ে গেল, 1 তো 1.5 ঘন্টা লেটে আসছে, তারপরে 1 ঘন্টা এদিকে লেট হয়ে গেল, এই 2.5 ঘন্টাতে আমার একদম দোকানদার সবার ক্ষতি হয়ে গেছে। বলে দুটো দোকানের ভিতরেই থাকতো আগুনটা, প্রথমে অতটা বাড়েনি। যখন ফায়ার ব্রিগেড জল দিতে পারছে না, তাদের জলের স্পিড নেই, তখন শুনলাম যে ওদের ট্যাঙ্কি খালি, জলই নেই ট্যাঙ্কি, এর জন্য একটু বেশি হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। আমাদের যে সকল দোকানদার, এখানে তখন দুটো দোকান ভাড়াটিয়া আছে, তাদের তো সর্বনাশ হয়ে গেছে, এমনি তারা ভাড়া নিয়ে দোকান করে, তারপরে এইভাবে মাল নষ্ট হয়ে গেছে, জলে প্রচুর মাল নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা রিকোয়েস্ট করবো যে উনি আজকে শিলিগুড়িতে আসছেন, আমি চাই, আমি অনুরোধ করছি ওনাকে যে আপনি একবার এসে আমাদেরকে দেখে। খরচা এখন দেখুন সরকার যেটা দিবে, কেননা আমার সঙ্গে রাজু বিশ আমাদের যে এমপি আছে, ওনার সঙ্গে কালকে আমার কথা হয়েছে, উনি আমাকে ফোন করেছিল, উনি বলছে যে দাদা আমি দিল্লিতে আছি, আমি আসছি। আমি ওনাকে বললাম যদি কিছু আপনি আর্থিক হেল্প করেন আমার দোকানদারকে, তাহলে ওরা একটু উপকৃত হবে। বলে আমি দিল্লি থেকে এসে আপনার সঙ্গে কথা বলে দিচ্ছি কী করা যায়।
আশা করছি আজকে আমাদের বাজেটটা ভালো হওয়ার কথা থেকে, কেননা পুজো বাকি আর 7 দিন। 7 দিনের ভিতরে যদি বাজার না হয় আমাদের ব্যবসায়ীরা সব মরে যাবে। কেননা এমনি দেখুন অনলাইন ব্যবসাতে আমাদের ছোটোখাটো ব্যবসায়ীরা একদম মরে গেছে। অনলাইন ব্যবসাতে কী হয়েছে, আমাদের যত পাবলিক আছে তারা সবাই এখন অনলাইনে জিনিস কিনছে। কিন্তু চাই প্রধানমন্ত্রীকে আমরা একটা চিঠি পাঠাবো আমাদের সমিতিগতভাবে যে আপনি এই অনলাইনটাকে বন্ধ করে দিন, যাতে আমাদের ছোটো ছোটো ব্যবসায়ীরা করে খেতে পারে। वहीं विधान मार्केट व्यवसाय समिति के संयुक्त सचिव राजू साहा ने कहा कि দাবি ছিল প্রশাসনের কাছে। প্রশাসনের এটা পুরোপুরি গাফিলতি, কারণ আমরা দুদিন ধরে বলে আসছিলাম যে স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডের ওখানে দুটা ফায়ার ব্রিগেডের দুটো ইঞ্জিন রাখা হবে। কারণ এই পাশে বিলাসপুর, এই পাশ থেকে বিধান মার্কেট, শেষশিলার মার্কেট, হংকং মার্কেট, বিল্ডিং, হরিশঙ্কর মার্কেট, বিভিন্ন মার্কেট এই এলাকায় আছে। যদি আমাদের মেলা গ্রাউন্ডে যদি দুটা ফায়ার ব্রিগেড রাখা হতো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। প্রায় এই দুর্ঘটনা ঘটে এবং তার সঙ্গে একটা রিজার্ভারের দাবি ছিল আমাদের। আমরা বিগত বেশ কিছুদিন যাবত এই জিনিসের আলোচনা করে আমরা জায়গাও দিয়েছিলাম যে একটা এই জায়গায় আপনারা রিজার্ভ বার করুন। যদি রিজার্ভ বার করতে হলে তো আমাদের এই শেষশিলার মার্কেট, বিধান মার্কেট, হংকমার এই এলাকাটাতে আমরা যে কোনো মুহূর্তে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা বাঁচানোর ব্যবস্থা করতে হবে। এরা আশ্বাসন দিয়েই যাচ্ছে, বিগত 14 বছর ধরে আশ্বাসনের প্রতি চলছে। এটা বঞ্চনা, বিধান মার্কেটের প্রতি একটা বড় বঞ্চনা সরকারের। তো আমরা আগামী দিনে চাই যেন সরকার এটাতে উদ্যোগ নিক এবং স্টেডিয়ামের যে মেলা গ্রাউন্ড সেখানে অবশ্যই যেন দুটা ফায়ার ব্রিগেড রাখার ব্যবস্থা করে এবং সাথে সাথে একটা বড় রিজার্ভ বার যদি আমাদের বিধান মার্কেট এলাকাতে পড়ে তাহলে এলাকার যে ছোটো ছোটো ব্যবসায়ী আছে তারা উপকৃত হবে। মানে এরকম আগুন থেকে আমরা বাঁচার একটা ব্যবস্থা করতে হবে। তাছাড়া যা ক্ষতি হয়েছে তাতে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যেন এই ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য আর্থিক অনুদান দেয় এবং তার সাথে আগামী গতকাল যে ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ড, যদি সেই সময় যদি বিএসএফ আর্মি যদি না আসতো হয়তো এর থেকে আরও বেশি ক্ষতি হতো। সেটা মাননীয় রাজুজি এবং বিধায়ক তাদের উদ্যোগে সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে বিএসএফ এবং আর্মির থেকে জল ব্যবস্থা, অগ্নি ব্যবস্থা নিয়ে তারা আসার পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, নাহলে একটু মারাত্মক। মুখ্যমন্ত্রী আসুক বা পরিদর্শন করুন। বিধান মার্কেটের দীর্ঘদিনের দাবি, 1962 সন থেকে মার্কেট এই দোকানদারদের দিয়েছে। দোকানদারদের একটা মাং আছে, মানে দাবি আছে, যেটা হলো এক মালিকানার দাবি এবং এই মার্কেটে 5-5টা আইন চলছে। কোনোটাতে লিজ, কোনোটাতে অনার্সি, কোনোটাতে 11 মাসের লাইসেন্সি, কোনোটাতে 5 বছরের লাইসেন্সি। এই দাবিতে আমাদের একটাই দাবি, দীর্ঘদিন ধরে আমরা আছি, আমাদের জমির মালিকানা দেওয়া। তাহলে আমরা এখানে বিল্ডিং করে বা মানে মল টাইপের যেভাবে করতে লাগে সেভাবে আমরা করতে পারবো। তাহলে এই ছোটো ছোটো ঘুমটি ঘরগুলো একটা এই ছোটো ছোটো ব্যবসায়ীরা বাঁচবে আগুনের থেকে, বিভিন্ন সমস্যার থেকে বাঁচবে। কারণ রাস্তা উঁচা হচ্ছে, লোহার টাকচারের মার্কেট, কাঠের টাকচারে যে কোনো সময় আগুন লাগলে বিভৎস করতে হয়। মুখ্যমন্ত্রী যদি আসে তাহলে আমাদের মার্কেটের যে দীর্ঘদিনের দাবি সেটা হয়তো আমরা তার কাছে তুলে আমরা চাই মুখ্যমন্ত্রী আসুক এবং এই ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে যদি কোনো আর্থিক অনুদান দেয় তাহলে